শামসু, আমি এবার চেয়ারম্যান থেকে পুরো এমপিতে হিট করতেছি। জনগণের টাকা তো আপনার কম কম মেরে পোষায় না। কি করলি তুই? জনগণের এই কম কম সেবায় আমার মন ভালো থাকে না, তাই আমি এমপি হইয়া জনগণের বেশি সেবা দিতে চাই। আপনি জনগণের টাকা যেভাবে মারেন, জনগণের কাছে তো আপনার নাম শোভা পায় না। তাইলে সেবা কেমনে দিবেন? ও তো আমার সব কাহিনী ধরে ফেলছি। শোন, তুই এই সব কথা পাবলিকের কাছে কইস না। আমি যদি একবার এমপি হইতে পারি, তোর বিল্ডিং এর টিনের বাড়ি করে দিব। বিল্ডিং এর টিনের বাড়ি মানে? মানে নিচে বিল্ডিং উপরে টিন। না বস, আমার পুরোটা বিল্ডিং এর বাড়ি দিতে হবে। ভাত পাও না, ভত্তা খাও, সাইকেল চালাও, একবার যাও। আমি তোমার যেটাই দিতে চাইছি ওইটাই তুমি নিয়ে খুশি খাও। তাইলে আর কি করার? আমি জনগণ যে কই আহি, আপনারা জানি কেউ ভোট না দেয়। থাক ভাই, তুই কইস না, তোরে পাঁচতলা বাড়ি করে দিন, তারপর তুই এইসব কথা কইস না। আর শোন, আমার নামে জনগণের কাছে যায় খালি প্রশংসা করবি। বস, আপনার প্রশংসা করবো কেমনে? আপনি প্রশংসা কোনো কাজ করছেন? সর সর আমার সামনে কোনে মন্দির পোলা, ওরা খালি বেশি কথা কয়। শোন, জনগণে তো আমাকে গুনেই না। সব হইছে চেয়ারম্যানের নিকে। তুই ঠিকই কইছিস রে। মাইয়ারা কি করা রে? পরানটা জুড়িয়ে গেল। ও নো কি মারে কেডা রে? চাই দে দি। হে বেটা, তোর অনেক কি করস? না কাকা, আমরা তো ভোট চাইতেছিলাম। তাহলে ঘরে পিছু কি যুগে মারস কে? ও মায়ের গত সব করে চিন্তা ভাবনা তো গো। তো চেয়ারম্যান তো রকম আসলো। আরে না কাকা, আমাকে এবার চেয়ারম্যান জনগণের কথা চিন্তা করবে এমপিতে দাঁড়াইছি, তার জন্য ভোট চাইতেছি। তাই আপনার মূল্যবান ভোটটা আমাকে চেয়ারম্যানে দিয়েন। হ্যাঁ ওইটাই। তাই তো চেয়ারম্যানের যে ভোট দিব তো চেয়ারম্যান হওয়ার পর কি করছিল? কি করে নাই তাই কর। যত অবিবাহিত মহিলাদের থাকার কোনো জায়গা ছিল না, সবাই রে তার বাসায় থাকতে দিছি। বিয়া করবে। আমাকে বিলতে গেছিলাম কি দুইটা পিলার গাচ্ছে, আমার কাছে কোন টাকা নিয়া তাই ঘরে পিলার গাচ্ছে। তাই তো চেয়ারম্যান এবার মূল্যবান ভোটটা দিব না। ধর আমার সামনে মনে। বস, এ বস, কি তোর আইসো? লোকজনের কাছে আমার কি প্রশংসা। বস অনেক প্রশংসা করছে। হ্যাঁ, কি করছ তুই? বস রে দিয়ে অনেক বদনাম করলো। পদে নিউটনের দ্বিতীয় সূত্র কি? এফ সমান সমান এম এ। তার মানে কি? বদনাম সমান সমান প্রশংসা গুণ বদনাম। বদনামকে সংক্ষেপে বলা হয় প্রশংসা। এবার বুঝা পারছো? বস, এবার আপনারই ভোট চাইতে যাইতে হইব। যামু তো, কিন্তু যাওয়ার আগে আমরা কি মার্কা পাইলাম ওইটা আগে দেখতে হইব। হ বস, আজই তো মার্কা দেওয়ার কথা। কিন্তু দাঁড়ান বস, বস আমার তো বাড়ি যেতে হইব, আর না আমার বউ আমার মারবো। তোর বউ তোরে মারে? অবশ্য আমার বউ আমারে মারে। বস, আপনার বউ কি আপনারে মারে? হ্যাঁ, এই তুই তোর বউর কাজ যা। এই আয় আমরা মার কান্দে যাই। বস, মার্কা তো একটা পাইছি। আপনি চেহারার হাতে আর মার্কার হাতে কোনো পার্থক্য নাই। তাহলে কি মার্কা? কাউয়া মার্কা। চেহারাটা তুমি মিল আছে, লগে চরিত্র তো মিল আছে। কি কইলি তুই? বস, ও তো ঠিকই কইছে। তোরা তো আমার উপকার করতে হাস নাই, তোরা আইসোর আমার পিছন মারতে। আগায় আমরা এই মার্কা নিয়ে লোকের কাছে ভোট চাইতে যাই। আয় চেয়ারম্যান সাহেব সালাম দিন। কাউয়া মার্কায় ভোট দিন। এ কাকি, কাকি দাঁড়ান। হালাই আমনে ধরে কে? টাকাটা কি করে কেডা রে? ও চেয়ারম্যান সাহেব। কাকি শোনেন, আমার কাউয়া মার্কে আপনার মূল্যবান ভোটটা দেবেন, আর আমি যদি একবার চেয়ারম্যান থেকে এমপি হইতে পারি। কি করবেন তাইলে? একমাত্র আপনার জন্য আমার স্বামী আমারে মারছে। কে আমি আবার কি করলাম? কি করেন নাই তাই কোন। আমি 2 দিন আগে বাজার থেকে আসতেছিলাম, তখন আপনি আমাকে কইছিলেন এত কষ্ট করে হাঁটা লাগবে না, 5 টাকা দিয়ে ভ্যান ভাড়া দিয়ে যাও। শুধু আপনার কথায় 5 টাকা দিয়ে ভ্যান ভাড়া দিয়ে গেছিলাম দেখে আমার জামাই আমারে ইচ্ছে মতো মারছে। মারছে না কি করছে আমার ভালো মতো তার জন্য আমি সিদ্ধান্ত নিছি, আমি তোরে ভোট দিমু না, আর আমার জামাইরে আমি ভোট দিতে দিমু না। তাহলে আপনি ভোট না দেন, আপনার পাশের বাড়ি কাকিরে ভোট দিতে কোন। সে তো ভোট তোরে আরো দেবে না। কে আবার কি করলাম? তাইলে শোন,
আজকে মুরগি আনছি রে, মন ভরে খামু। বউ, এ বউ, এদিকে হো তাড়াতাড়ি। আজকে মুরগি আনছি, খিচুড়ি পাকাই দিবা। আচ্ছা আজকে খামু রে, অনেক মজা করে খামু। কাকি, এই কাকি, কাকি একটু এদিকে আহেন। ও চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কাকি কি করেন? আপনার কাকাই বাজার থেকে মুরগি আনলো, বললো যে খিচুড়ি পাকাই দিতে, তাই খিচুড়ি পাকাইতেছি। আপনার জামাই খিচুড়ি খাইতে চাইছে না, আপনি শখ করে বিরিয়ানি পাকাবেন, দেখবেন যে আরো মজা পাবে। আর কাকি, আমার কাউ আমার কায়, আপনার মূল্যবান ভোটটা দিয়েন, আপনারটাও দেবেন আর কাকারটাও দেবেন। আসি, আসসালামু আলাইকুম। কোনো কথা না, এবার আমাদের বোর্ডে জয় হইতেই হইব। বউ, এ বউ, এদিকে হো, খিদা লাগছে, খিচুড়ি দাও। আপনার জন্য তো খিচুড়ি রান্ধি নাই, কি রানছো? সুস্বাদু বিরিয়ানি। বিরিয়ানি রানলি কে তুই? বিরিয়ানি রানছোস? বিরিয়ানি রানছোস? রানতে খুশি খিচুড়ি? তুই খিচুড়ি রান্ধোস নাই? এবার এই কাজের জন্য আমাদের কালো চুনা ব্যবহার করতে হইব। বস, কালো চুনা কি? আরে ইয়া, আরে ইয়া কি? আরে হালার পোহালা, টাকা টাকা। ও বস, তাইলে এই কাম করবে কেডা? একজন আছে কে? যে অসম্ভব সম্ভব না, সম্ভব অসম্ভব করে। কে বস? পাঠান। পাঠান তো নাই বস, ও তো মারা গেছে। ও মরে নাই, ও বাইচে আছে। আরো কই আছে ওইটাও আমি জানি। বস, ও কি পারবে আপনার এমপি হইতে? অবশ্যই পারবে। এই আমার আলমারি থেকে 1 কোটি টাকা নিয়ে ওরে দিয়ে আয়। পাঠান, এ পাঠান। পাঠানটা টাকাটা কি করিস? পাঠান দিতে কি কাজ? পাঠান কই? ওর জন্য নতুন একটা মিশন আছে। ও পিছে বই মোবাইলে কি জানি দেখতাছে। কি দেখে আই যাই দেখি। আর Naughty America. Nobody. সি বস, আপনি কি করেন এসব? আরে কিছু না, তোরা কি হিন্দি গাইছ ওইটা আমার কাছে ক। তোর জন্য একটা মিশন আছে, এবার আমারে তোর এমপি বানাই দিতে হইব। ওকে, কি তোরা রেডি? হ বস। এই নে, এটার ভিতর 1 কোটি টাকা আছে। চল। অসম্ভবকে সম্ভব করা আমার কাজ না, সম্ভবকে অসম্ভব করাই আমার কাজ। আর যে কাজ কেউ পারে না, ওই কাজ আমিও পারি না। যেমনেই হোক, এই কাজ আমাদের সমাধান করতেই হইব। আপনার দিয়ে এই কাজ হবে না। শোন কানা শুটার, তুই তোর বন্দুক দেখাইয়া সব জনগণের ভয় দেখাইয়া সব ভোট আকাশ চামচার অ্যাকাউন্টে দিয়ে দিবি। আর হ্যাকার লেওরা, আমি জানি তুই জিমেলের পাসওয়ার্ডটাও চেঞ্জ করতে পারস না, তার প্রতি পৃথিবীর বড় হ্যাকার। তোর কাজ হলো পুরো কেন্দ্রে হ্যাক করে লাবি, আর যত ভোট পাবি সব আকাশ চামচার অ্যাকাউন্টে দিয়ে দিবি। ওকে বস। চল, এবার দেশ আমরাই ভোটে জয় হমু। হ্যাঁ, কোনো কথা নেই, ওইতেই হইব। আগে রেজাল্ট হই। এবার আমাদের চেয়ারম্যান ৩,৯৯০টি ভোট পেয়ে পাশ করেনি। এবার ৪,৪৪৪টি ভোট পেয়ে চেয়ারম্যানের চামচা পাশ করেছে। এবার আমি এমপি। চেয়ারম্যান, তুই কি করবি? হালায় কামটা করলো কি? बेटे बेटे ओ बेटे मौज कर दी हाँ मौज कर दी वाह बेटे वाह अरे वाह शेर वो तुम तो গাইস, যদি এই ভিডিওটা ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেন। আর ভিডিওটার কোন পার্টটা সবথেকে ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানান। আর গাইস, আমি সবার কাছে জানাইতেছি সরি, কারণ ভিডিওটা দিতে অনেক লেট করে ফেলছি। প্রায় 2 মাস ধরে ভিডিও আপলোড দিতে পারি নাই। তার কারণ হচ্ছে গাইস, আমার বড় একটা সমস্যা ছিল, এজন্য ভিডিও আপলোড দিতে পারি নাই।
কিন্তু গাইস সামনে থেকে আরো তাড়াতাড়ি ভিডিও দেবে ইনশাল্লাহ। আর গাইস আমাদের এই ভিডিওতে সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।